না আমার কথা হলো আসার কথা 10টা, এখন বাজে 12টা। কই মেহমান কই? ঠিকই তো আব্বা, ও আমরা কতক্ষণ ধরে ওদের জন্য দাঁড়ায় আছি, পাত্রপক্ষ কি আসবে না? আরে এত ধৈর্য হারা হইলে চলবো নাকি? রাস্তাঘাটে কত ঝামেলা থাকে। হ্যাঁ, হয়তো কোনো বিপদ আপদে ঠেকে গেছে, ঠিকই আইব। আরে কাম করবার পারো জামাই, তুমি বরং একটু আগে যাও, দেখো হ্যাঁ আইতাছে নাকি। হ, শালিরে দেখতে আইব আর আমি যা আউগে নিয়ে আসি। আমার মনে হয় আমার মান ইজ্জত নেই, আমি কি এ বাড়ির কামলা বেটা? এটা তুমি কেমন কথা বললা? তোমার 10টা না 5টা না একটা মাত্র শালি, আর তুমি এই বাড়ির একমাত্র বড় জামাই। তোমার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? একটু যাও না নিয়ে আসতে, চৌরাস্তার মাথায় গিয়ে একটু দাঁড়াও, ওনারা হয়তো বাড়িটা চিনে আসতে পারবে না। তোমার শালি বলে কথা, গিয়ে ওদেরকে নিয়ে আসো। ঠিক আছে, তুমি যেতে বলছো যাইতে আছি। মাগো, তোর জামাইয়ের মনে হয় মান সম্মানের রোগ আছে। আব্বা বিয়ের পর থেকেই তো দেখতেছো ও একটু তেরা। বাদ দাও না ওর বিষয়টা, আগে মেহমান আসবে, মেহমানদারি কিভাবে করতে হয় সেটা চিন্তা করো। আয় ঘরে আয়। চলো। আমি চিন্তা করতেছি যদি মানে সব ঠিকঠাক হয়ে যায় বুঝছো, তাহলে কিন্তু আমি আজ করে এমন হতে পারে বিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো আছেন তাই না? কিন্তু আমার সন্দেহ হইতেছে আপনারা ভালো নেই। কেন? মানে আমরা ভালো নাই সেটা আপনি কেন বলছেন? একটা কথা জিগাই আপনাদেরকে, জি বলেন। মানে আপনারা কি ওই যে মাইন মেয়ে আছে না, ওনার ছোট মেয়ে দেখতে যাচ্ছেন? জি জি জি। আহারে, আপনার গোল্লা এই দেশ আর মাইয়া নাই? কেন মেয়ে থাকবে না কেন? অবশ্যই আছে, কিন্তু কি হয়েছে বললাম তো। এ মাইয়া কয়দিন পর পর যুবক পোলাপানের লগে ভাইগা যায়, আবার আসে, আইসা বাসার মধ্যে বমি করে, বমি করে আবার কয়দিন সুস্থ থাকে, আবার পোলার লগে ভাইগা যায়, আবার আসে। তার দুলা ভাইয়ে তার বাপে অনেক বুঝায়, সেই অসল মালটা আপনার করে গছাইতেছে। সি 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 সি, আপনারা এই এলাকার ভালো মাইয়া পান নাই যে ওই মাইয়াটাই বিবাহ করাইতে হইব? তো আল্লাহ বাঁচাইছে, ওই মায়ের বাড়ি বন্ধুতে এখনো যাইতেই পারি নাই। যদি যাইতাম তাহলে কিন্তু বিয়ে হয়ে যেত। কথা তো হইতো। এই মুরব্বী মনে করে আগে থেকেই বাঁচাই দিছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বুঝে দেখেন, যদি ভালো লাগে তাই যান। এক কাজ কর, কটা টাকা থাকলে যে চা পান খাবো নি। না না সুন্দর একটা ইয়া বুদ্ধি দিছে, বুঝছ নাই? না না, ও এখনো বলছিলাম যে টাকা আপনাকে পরে এক সময় চা খাওয়া দেবো। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি মানিজ্যত রক্ষা করছেন। হ্যাঁ, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দরকার লাগলে আমি ভাই অন্য জায়গায় গিয়ে মেয়ে দেখবো। দুলা ভাই, কাজটা কি ঠিক হইলো? কি করলি? কাজটা কি ঠিক হইলো? কিসের দুলা ভাই? তোরা না আমি বিয়ে করছি না, আমি তো স্বামী। দুলা ভাই কিসের? দে ভাইদের সালাম কর, সালাম কর, এখন কর, শুরু কর, স্টার্ট কর, সালাম কর, চল। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, আইসা পড়ছে মনে হয় লোকজন। কি ব্যাপার, লোকজন আইসা পড়ছে? তুই সালাম কর। এ কি? আমার করে দোয়া করেন। আমি আজ তোমাদেরকে থেকে দোয়া করবে মানে? দোয়া করবে না, আজ থেকে আমরা আবার নতুন জামাই। মানে কি? মানে আপনার মেয়ে, ছোট মেয়ের আমি বিবাহ করে ফেলেছি। কি? তুমি এটা কি কইতাছো? আব্বা, আব্বা তোমার জামাই এটা কি কইতাছে? হা জামাই, তুমি আমার বড় মেয়ের জামাই, তুমি আমার ছোট মায়ের বিয়ে করছো মানে? মানে হইলো বাবা সহজ হিসাব, আপনার আল্লাহ দিলে যে জন সম্পত্তি আছে এটা তো 2 মেয়ে মালিক, ঠিক আছে না? শালিরে যদি আমি বিয়ে করি তাহলে সম্পত্তিটা আমাদের মধ্যে থাকলো, মানে আমি একলাই মালিক হইলাম। অসুবিধাটা কি? ভালো হয় না? না, ভালো না। তার মানে আমার সম্পত্তির উপর তোমার লোভ, তাই না? শোনো, আমি আমার সম্পত্তি আমার 2 মায়ের কাউরে দিব না। আমার সব সম্পত্তি আমার বউয়ের নামে আমি লিখব। শাশুড়িরে তো আর আমি বিবাহ করতে পারব না, আর আমার বাবা মারা গেছে। এক কাজ করি, আমার এক চাচা আছে, ওই 3 রাস্তার মুখে ভিক্ষা করে, ওনারা আনি, শাশুড়ি আমার সাথে বিবাহ করাই দিই, তাইলে সম্পত্তিটা আমাদের মাঝে থাকলো, কেউ আর বাইরে পাইলো না, তাই না বাবা? কি? জি,